নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আগের এপিসোডে বলেছিলাম মাছের চপ উইদাউট ব্রেড ক্রাম্ব, ডিম এবং ময়দা ছাড়া খুবই মুচমুচে ঘরোয়া পদ্ধতিতে আমি এই মাছের চপগুলো বানিয়েছি। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, রেসিপিটিকে শেয়ার করুন বেশি বেশি করে। আর সাবস্ক্রাইব করতে চাইলে আমার চ্যানেল পুরো ভিডিও দেখে তবেই সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু ইউটিউব আপনার সাবস্ক্রিপশন ছিনিয়ে নেবে, তখন আমার কোনো রেসিপি আপনার কাছে পৌঁছাবে না। এখানে আমি 1 কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। তারপর এটাকে আমি ছেঁকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর আমি এখানে এরকম সাইজের একটা পেঁয়াজ দিচ্ছি, 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, 1 চামচ আদা বাটা হবে সেরকম আদা বাটা দিলাম, আর 10-12টা রসুনের কোয়া দিলাম। তারপর এটাকে আমি একটু মিক্সারে ঘুরিয়ে নেব। এটাতে আমি জল এখন ব্যবহার করছি না। তারপর এরকম ভেঙে নিয়ে 2 চামচ জল দিয়ে আরেকবার আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি। তারপর এই মিক্সারের মধ্যে মাথা, লেজা এবং সাইডগুলো ছাড়িয়ে আমি 4টে পমফ্রেট মাছ ব্যবহার করলাম। এটা আমি পমফ্রেট মাছের চপ বানাচ্ছি। দেখুন, এইবার আমি এই যে মিশ্রণটা আমাদের রেডি হয়েছে সেটার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম ম্যাগির যে মশলা হয় সেটা, আর 6 চামচ আমি চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়োটা একটু চেলে নিলাম, কেননা বর্ষাকাল, এখন অনেক সময় পোকা ধরে যায় চাল, বেসন এগুলোর মধ্যে। দিলাম পরিমাণ মতো নুন আর একটু খাবার সোডা, হলুদ জাস্ট কালারের জন্য। এবার আমি দেব গরম মশলা, বাড়িতে গোটা গরম মশলা রোস্ট করে রাখা সেটা 1 চামচ, চিলি ফ্লেক্স 1/2 চামচ। তারপর সব কিছু আমি এরকমভাবে মিশিয়ে নেব। এটা পুরোপুরি ড্রাই হয়ে গেল, বুঝতে হবে যে চপের জন্য আমাদের এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। দেখুন, আমি কিচ্ছু দিলাম না এটার মধ্যে, ব্রেড ক্রাম্ব না, ডিম না, ময়দা না। এইবার আমি দিলাম শাহি গরম মশলা 1 চামচ। তারপর আমি এরকমভাবে এগুলোকে শেপ দিয়ে দেব। আপনারা নিজেদের ইচ্ছে অনুসারে শেপ দিতে পারেন। আমি এখানে ওভাল শেপ দিচ্ছি। আমার রেসিপি আপনাদের ভালো লাগছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন, কিন্তু যে কোনো ভিডিও 2 থেকে 3 মিনিট না দেখে কমেন্ট করবেন না। অন্তত অর্ধেকটা কমেন্ট দেখে কমেন্ট করুন, না হলে কিন্তু আমার চ্যানেলের বিরাট ক্ষতি হবে। দেখুন, এখানে আমি তেল গরম করে নিয়েছি। তারপর ওই গরম তেলের মধ্যে আমি চপগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে আমার আঁচ থাকছে লো। কি বলুন তো, এটা নেক্সট আমার রেসিপি কি, এখন থেকে ভাবতে শুরু করুন। বুঝতে পারলে কমেন্ট করে আমায় জানাতে ভুলবেন না। দেখুন, আমার চপগুলোকে আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি 5 মিনিটের মতো, তাহলে চপটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি এটাকে উল্টে নিচ্ছি। আরও আমি এটাকে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের জন্য ফ্রাই করতে দিয়ে দেব। সবাই আশা করি খুব ভালো আছেন। এরকম চপ বানিয়ে খান একদিন, আর আমায় জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। দেখুন, আমি চপগুলো হয়ে গেছিলো, তুলে নিচ্ছি। এবার অন্য চপগুলো আমি একইভাবে ফ্রাই করে পরিবেশন করব কফির সাথে। ধন্যবাদ।